আমি বললে কি আপনারা বিশ্বাস করবেন? বাটাবাটি ঝামেলা ছাড়া যে পেঁয়াজু তৈরি করা যায়। আর এই পেঁয়াজুর মিক্সচারটা আপনারা 6 মাস থেকে 1 বছর সংরক্ষণ করতে পারবেন। কোনো বাটাবাটি ঝামেলা ছাড়াই আপনারা প্রতিদিন পেঁয়াজু বানাতে পারবেন। আর পেঁয়াজুগুলো থাকবে একদম ক্রিস্পি। 6 থেকে 7 ঘন্টা পেঁয়াজুগুলো একটুও নেতিয়ে যাবে না, একদম ক্রিস্পি থাকবে। চলেন দেখে আসি কীভাবে পেঁয়াজুর প্রি মিক্সচার রেডি করা যায়। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি শেয়ার করব পেঁয়াজুর প্রিমিক্স ডালের রেসিপি। আমি এখানে বুটের ডাল নিয়েছি প্রায় 1 কাপের মতো। আপনারা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এরপর বড় সাইজের মসুর ডাল নিয়েছি 1 কাপ, আর মুগ ডাল নিয়েছি 1 কাপ, আর হাফ কাপ দিয়ে দিব চিনি গুঁড়া চাল। এরপরে 3 কাপ পানি দিয়ে আমি চাল ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। ভালো পানি আসা পর্যন্ত পরিষ্কার করে নিতে হবে। প্রিমিক্সটা পরে আর পরিষ্কার করা যাবে না, তাই আগে থেকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আমি কয়েকবার ময়লা পানি পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপরে পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে ডালগুলোকে ভিজিয়ে রাখতে হবে 2 ঘন্টার মতো। 2 ঘন্টা পর চাল ডালটা এরকম ফুলে গেলে এরপরে একটা স্ট্রেনারের সাহায্যে স্ট্রেন করে নিতে হবে পানিটা। সম্পূর্ণ পানিটা খুব ভালোভাবে ঝরে গেলে আমি একটা ট্রেতে ঢেলে নিচ্ছি। এরপরে সবগুলো সাইড এক সমান করে স্প্রেড করে দিয়ে একদিন রোদে শুকিয়ে নিব। আপনাদের রোদের ব্যবস্থা না থাকলে আপনারা চুলার নিচে গরম জায়গাটা রেখেও শুকিয়ে নিতে পারেন, তাতেও শুকিয়ে যাবে। তাতে একটু সময় বেশি লাগবে, 2 দিন সময় লাগতে পারে। আমি একদিন রোদে দেওয়ার পর এটা একদম শুকিয়ে গিয়েছে পারফেক্টভাবে। এরপর একটা ব্লেন্ডার জারে নিয়ে আমি আধা ভাঙা করে ব্লেন্ড করে নিচ্ছি। একদম মিহি করে ব্লেন্ড করা যাবে না, এতে করে বাটা ডালের পেঁয়াজের টেস্টটা পাওয়া যাবে না। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন কতটুকু পরিমাণ ডালগুলোকে ব্লেন্ড করতে হবে। আমি সবগুলো ডাল একটু ঢেলে দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে থেকে একদিনের পরিমাণ 1/3 কাপ ডাল আমি নিয়ে নিয়েছি পেঁয়াজের জন্য। সাথে 1/3 কাপ পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখতে হবে 20 মিনিটের জন্য। 20 মিনিট পর এটা পানিটা একদম টেনে যাবে ডালে। ডালটা একদম নরম হয়ে যখন এরকম পানি টেনে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ। আমি হাফ কাপের মতো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে একটু চিকন চিকন করে কুচি করতে হবে। এর মধ্যে দিয়ে দিব 1 চিমটি পরিমাণ রসুনের পেস্ট, আর 2টা কাঁচামরিচকে আমি কুচি করে কেটে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব হাফ টেবিল চামচ জিরা গুঁড়া। জিরা গুঁড়াটা হচ্ছে যে কি পেঁয়াজুর মেইন ইনগ্রিডিয়েন্টস। জিরা গুঁড়ার কারণে পেঁয়াজুর টেস্টটা অনেক বেশি ভালো হয়। এরপরে বাইন্ডিংয়ের জন্য আমি দিয়ে দিব 1 টেবিল চামচের মতো বেসন। বেসনটা আপনারা বুঝে দিবেন, যদি বাইন্ডিং না হয় তাহলে 1.5 টেবিল চামচ কিংবা 2 টেবিল চামচও দিতে পারেন। এরপরে আমি এখানে তেল গরম করে নিয়েছি। এরপরে পেঁয়াজের সাইজ করে আমি প্রত্যেকটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। পেঁয়াজ বানানোর ক্ষেত্রে চুলার আঁচ একদম মিডিয়াম টু হাইতে রাখার চেষ্টা করবেন, এতে করে পেঁয়াজ তেল টেনে ফেলবে না, একদম পারফেক্টভাবে কুকড হবে আর ক্রিস্পি হবে। একটু সময় নিয়ে পেঁয়াজগুলোকে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে তুলে নিতে হবে। পেঁয়াজুতে এরকম একটা কালার চলে আসলে দেখেই বুঝে যাচ্ছে যে পেঁয়াজগুলো একদম ক্রিস্পি হয়ে গিয়েছে। আর এরপর আমি তেল থেকে ভালোভাবে ঝরিয়ে পেঁয়াজগুলো উঠিয়ে নিব। বাটাবাটি ঝামেলা ছাড়া আপনারা যদি ক্রিস্পি পেঁয়াজ খেতে চান তাহলে এই রেসিপিটা ফলো করতে পারেন। আর আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা ভিতর থেকে কতটা কুকড হয়েছে আর কিরকম ক্রিস্পি হয়েছে। এই তো আজকের রেসিপি এই পর্যন্ত। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।